বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হলো চট্টগ্রামে। তাতে হাতে হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ মিনার যেন হয়ে ওঠে ২১-এর চেতনার মিলনমেলা। সবার প্রত্যাশা একটি বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার। ২১-এর ভোরে রক্তে রাঙানো অমর গানের সুরে মুখর চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ মিনার যেন হয়ে ওঠে ২১-এর চেতনার মিলন মেলা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমরা যে আজকে মুক্ত, স্বাধীন, এই স্বাধীনতার বীজটুকু রোপিত হয়েছিল সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ভাষার জন্য আমরা এতটা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধটা যাতে, সেই আত্মত্যাগটা যাতে সফল হয় এবং অদূর ভবিষ্যতে আমরা যাতে বাংলাকে আরও উচ্চতর মর্যাদায় নিয়ে যেতে পারি। সুন্দরভাবে, স্বাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে আমরা এই দিনটি পালন করতে পারি। এই দিন পালনে যেন কোনো বাধা বিঘ্নতা না আসে। এই দেশ সুখী সমৃদ্ধ একটি দেশে পরিণত হতে পারে, এটি আসলে আমাদের প্রত্যাশা। আমরা ২১-এর চেতনা ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে সংস্কৃতি কর্মীরা তাদের কবিতা চর্চা করবে, নাটকের চর্চা করবে, গানের চর্চা করবে, তাদের যে শিল্পের চর্চা সেগুলো তারা ধরে রাখবে। সেই আধার ভেঙে দিবে, মেঘ কেটে দিবে এবং আমরা একটা সুন্দর স্বদেশ পাব, যেখানে বাংলা সর্বস্তরে শুদ্ধ রূপে, শুদ্ধভাবে, সুন্দরভাবেই চর্চিত হবে। ১৬ই ডিসেম্বর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভিত্তিতে বাংলাদেশের যাত্রা শুরু হয়। আবার সেটা এখন বিপদগ্রস্ত, সেখান থেকে দেশটাকে আজকে মুক্ত করতে হবে। সেই মুক্তির লড়াই এখন চলছে, এটা অবিরাম চলবে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঢল, যা গেলবারের তুলনায় বেশি। গেল ১.৫ বছর ধরে মৌলবাদ ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানে যে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তার যেন পরিত্রাণ ঘটে জাতীয় নির্বাচনে। তাই তো নতুন সরকারের কাছে প্রত্যাশা একটি বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার। দাবি জানান সর্বস্তরে বাংলা ভাষা চালুর। গত ১.৫ বছরে আমাদের যে শহীদদের যে শ্রদ্ধা, ভাষা সৈনিকদের যে শ্রদ্ধা, ভাষা শহীদদের, তাদের প্রতি আমরা এক ধরনের অনীহা পোষণ করছি, এক ধরনের একটা বিমুখতা পোষণ লক্ষ্য করছি। এটা কখনোই কাম্য নয় জাতি হিসেবে আমাদের, কারণ আমাদের অতীতের এত বড় গৌরবময় অধ্যায় আছে যে ভাষা এবং মুক্তিযুদ্ধ, সেটাকে মানে ভুলে গেলে তো আমরা আমাদেরকেই ভুলে যাই। মূলত আমরা ৫২-এর শহীদরা যে কারণে রক্ত দিয়েছিল সর্বস্তরে বাংলা ভাষার জন্য, আমরা দেখতে পাই উচ্চ আদালত সহ দেশের সর্বস্তরে বাংলা ভাষা আজও চালু হয়নি। আমরা যেন আগামীতে আমাদের যে বাঙালি সংস্কৃতির উপরে থাবা এসেছিল, সে থাবা থেকে আমরা মুক্ত হয়েছি। আশা করি যে আমরা আর কোনো কালো থাবা চাই না। জাতির পতাকা খামছে ধরতে সেই পুরনো শকুন, সেটা থেকে মুক্ত হতে চায়। ঐতিহ্য, সেই যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে। আসলে নতুন একটি প্রজন্ম তৈরি হচ্ছে যারা আসলে বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। অন্যান্য ভাষার উৎপাদ যেমন আছে, আমাদের ভাষার সংস্কৃতিটা আমরা রক্ষা করতে চাই। আমরা অন্য ভাষার ব্যাপারে আমাদের বিরোধিতা নাই, কিন্তু প্রত্যেকটা ভাষা সহ মহিমায় প্রজ্বলিত হোক, আমরা সেটাই চাই। আমরা চেষ্টা করছি অভিভাবকদেরকে আরও অনুপ্রাণিত করছি এই বিষয়গুলো, যাতে বাচ্চাদের মধ্যে আরও নতুন প্রজন্মরা যাতে ভালোভাবে জানতে পারে। আজকে শহীদ মিনারে সবাই কত প্রাণোজ্জ্বল, এবং আমি আশা করব বর্তমান সরকার এই পরিস্থিতিটাকে বুকে ধারণ করে, আমাদের একাত্তরকে স্মরণ করে আমাদের যে বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রক্ষা করবে। মানুষকে যেন মানবিক মানুষ হিসেবে বিবেচনা করা হয়, মানুষকে যেন মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মানুষের কল্যাণে সরকার যেন সেভাবে তার প্রকল্পগুলো গ্রহণ করে, তার উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে আসেন পাহাড়ের বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও, যাদের নিজেদেরও আছে মায়ের ভাষা, আলাদা সংস্কৃতি, বর্ণমালা। রাষ্ট্রীয়ভাবে এসব ভাষা ও সংস্কৃতির সংরক্ষণের দাবি তাদের। এই সরকার যে নতুন সরকার গঠন করেছে, সেই সরকার যাতে আমাদের ভাষা বা সংস্কৃতিকে রক্ষা করার জন্য যাতে উদ্যোগ নেয়। আমাদের আলাদা ভাষা আছে, আলাদা সংস্কৃতি আছে, আলাদা বর্ণমালা আছে। আমরা চাই প্রাপ্ত বইয়ে এটা সংস্কার করা হোক। এর আগে ২১-এর প্রথম প্রহরে
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও নবনির্বাচিত সংসদ সদস্যরা। শ্রদ্ধা জানান প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আমরা মনে করি যে ওনার এই ধারাবাহিকতা উনি বজায় রাখতে পারলে বাংলাদেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। যেভাবে 52-21 রক্ত দিয়েছি সেই রক্তদানের ধারা অব্যাহত আছে এবং আগামী দিনে থাকবে। সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমাদের সেই সংগ্রাম অব্যাহত থাকবে। দিনটিকে ঘিরে দিনব্যাপী নানা আয়োজন রেখেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা অধিকার প্রতিষ্ঠার সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলেই, যাতে নতুন প্রজন্ম জানে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস আর সমুন্নত থাকে 21-এর চেতনা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।